হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন কোর্স নিয়ে, নতুন অ্যাডভার্টাইজমেন্ট, নতুন তোমাদের অ্যাডমিশনের নতুন সব কিছু এক্সাম, তার সঙ্গে রেজাল্ট এবং সব কিছু তোমাদের কলেজের এইবার অ্যাডমিশন 2024 সালে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট, সম্পূর্ণ ভাউচারটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি আজকের এই ভিডিওটা নিয়ে। যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো খুবই ভালো বিষয়। যারা এখনও অ্যাডমিশন নিতে পারোনি তাদের জন্য একটি খুবই ভালো সুযোগ, বলতে সুবর্ণ সুযোগ বলা যায়। কিছু কিছু ইম্পর্টেন্ট কোর্স যেরকম ফার্মাসি ধরতে পারো, বিএমএলটি ধরতে পারো, নার্সিং ধরতে পারো, খুবই ইম্পর্টেন্ট অনেকগুলি 5 থেকে 6টা তোমাদের কোর্স আছে, সেগুলিতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। কিন্তু সেটার জন্য তোমাদের সম্পূর্ণ সেটা ত্রিপুরা জয়েন্টার্স থেকে আলাদা, আর একটা প্রসিদ্ধ ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য গভর্নমেন্টের দ্বারা তৈরি, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর সব কিছু আমি এই ভিডিওতে ডিসকাস করব, কিভাবে তোমরা সেটাতে অ্যাডমিশন নেবে, এলিজিবিলিটি কী দরকার আছে, আর তোমরা কোথায় অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সবগুলি আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো চলো বেশি দেরি না করে শুরু করি। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। আজকের এই নোটিফিকেশনটা এসেছে তোমাদের রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্স। সেটা কোথায় অবস্থিত? সেটা তোমাদের আইজলে, মিজোরামে অবস্থিত। এটা খুবই প্রসিদ্ধ একটা ইনস্টিটিউশন, যার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের কোর্সেস প্যারামেডিক্যাল এবং নার্সিংয়ের জন্য করতে পারবে। এটা একটা সম্পূর্ণ সেন্ট্রালি ফান্ডেড ইনস্টিটিউশন। তো চলো দেখে নিই সেই অ্যাডভার্টাইজমেন্টে কী আছে, অ্যাডমিশন প্রসেসটা কীরকম এবং এলিজিবিলিটি কী আছে। এখানে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের সর্বপ্রথম তোমাদের একটা রিপন্স কমন এন্ট্রান্স টেস্ট, যেটা RCET 2024, সেটা জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা সম্পূর্ণ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে। আর সেক্ষেত্রে তোমরা রিপন্সের যে ওয়েবসাইটটা আছে, গুগলে গিয়ে সার্চ করলে তোমরা পাবে, সেখানে দেখতে পারবে যে তোমাদের অপশান আছে নতুন অ্যাপ্লিকেশন করার ফর রিপন্স কমন এন্ট্রান্স টেস্ট। গুগলে গিয়ে শুধু টাইপ করবে রিপন্স কমন এন্ট্রান্স টেস্ট RCET 2024, যেটা সম্পূর্ণ তোমাদের বিস্তারে সেটা লিঙ্ক এবং তোমাদের যে আমি যে তোমাদের ভিডিওতে সেটা দিচ্ছি সেটা পিডিএফও সেখানে পেয়ে যাবে। আর কি কি কোর্সের জন্য অ্যাডমিশন হবে সেখানে এক্সাম দিয়ে BSc নার্সিং আছে, ব্যাচেলার অফ ফার্মাসি আছে, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স আছে, ব্যাচেলার ইন অপটোমেট্রি আছে এবং ব্যাচেলার ইন মেডিকেল রেডিও ইমেজিং টেকনোলজি BMRIT যেটাকে বলে সেটাও আছে। তো দেখতে গেলে খুবই ভালো ভালো প্যারামেডিক্যাল কোর্সগুলি আছে, সঙ্গে BSc নার্সিং এবং ব্যাচেলার ফার্মাসি এগুলো আছে। যারা রিপসেটে তোমরা ফার্মাসি পাওনি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, তোমরা রিপন্সের মাধ্যমে সেটা পূরণ করতে পারবে। এটা একটা গভর্নমেন্ট কলেজ, সেন্ট্রালি ফান্ডেড কলেজ। আর সেটার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে 18 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। মিনস অলরেডি সেটা ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হয়ে গেছে। 26 তারিখ লাস্ট ডেট, সেটার মধ্যে তোমরা অনলাইন সেটা ফর্ম ফিল আপ করে নেবে। যেটা ডিক্লারেশন অফ এলিজিবিলিটি লিস্ট, সেটা তোমাদের 27 সেপ্টেম্বরের মধ্যে আসবে এবং সেটার যে রিটেন এক্সামটা হবে তোমাদের, সেটা হবে 3 অক্টোবর 2024। মিনস নেক্সট মান্থের যে 3 তারিখ অক্টোবরে সেটা হবে। আর সেটার রেজাল্টটা সঙ্গে সঙ্গে তোমাদের কাউন্সেলিং সবগুলি তোমাদের নেক্সট ডে আফটার ইউর এক্সাম, অর্থাৎ তোমাদের যে 3 তারিখ অক্টোবরের এক্সামটা হবে তার পরের দিনই 4 অক্টোবর তোমাদের রেজাল্ট সহকারে কাউন্সেলিং শুরু হয়ে যাবে। আর এই কাউন্সেলিংটা তোমাদের বলা হচ্ছে যে এটা তোমাদের রিপন্সের মধ্যেই হবে, মিজোরামে তোমাদের গিয়ে এই কাউন্সেলিংটা করতে হবে। এখানে আবার সঙ্গে নোট করে দেওয়া আছে যে যারা অলরেডি রিপন্সের মধ্যে অন্যান্য কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারাই এক্সাম দিতে পারবে না, ঠিক আছে। টোটাল সিট ম্যাট্রিক্স বলতে গেলে তোমরা দেখো, এক্সামের মাধ্যমে তোমরা BSc নার্সিংয়ে 6টা সিট খালি আছে, ফার্মাসিতে 13টা, BMLS এর ক্ষেত্রে 12টা, অপটোমেট্রিতে 12টা এবং BMRIT ক্ষেত্রে টোটাল 11টা সিট আছে। আর সবগুলো এটা ভেরি করে ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যাকেন্সি কনফার্মড অ্যাজ অন 13 সেপ্টেম্বর 2024 হুইচ উইল বি নোটিফাইড ইন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট। এক্সামটা দেখো ইজি হবে, যারা এখনও অ্যাডমিশন নাওনি তাদের একটা চান্স আছে অ্যাডমিশন নেওয়ার, তাহলে এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না, একটা ভালো সুযোগ আছে। এলিজিবিলিটি দেখতে হলে তোমাদের 12 পাস হতে 10+2 সায়েন্স অথবা এলিজিবিলিটি ইকুইভ্যালেন্ট হতে হবে, 50% মার্কস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ মিলিয়ে 50% ফর জেনারেল ক্যান্ডিডেট। আর ইন কেস অফ SC ST 45 থাকলে পার্সেন্টেজ থাকলে হয়ে যাবে। B.Pharm কোর্সের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ যারা আছে তারাও এডিশন ইন বায়োলজি গ্রুপে তারা অ্যাপ্লাই করতে পারবে।
স্টুডেন্টস অলরেডি এডমিটেড ইন রিপন্স শ্যাল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য আরসেট। ঠিক আছে, যেটা আমি আগে বলেছি সেটা এখানে বলা হচ্ছে, সেম কথা। এক্সামটা টোটাল তোমাদের 90 মিনিটের হবে, আর সেটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বেসডই থাকবে তোমাদের কোশ্চেনগুলি। সেটার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, সেটা একটা খুবই একটা ভালো বিষয়। এবং এখানে বলা হচ্ছে যে এক্সামটা তোমাদের 3 অক্টোবর 2024 সকাল 10:30টার সময় এক্সামটা শুরু হবে। আর মেরিট লিস্টটাও তোমাদের সেই দিনই 3 অক্টোবরে তোমাদের সেটা ওয়েবসাইটের মধ্যে ডিক্লেয়ার করে দেওয়া হবে, এবং তোমাদের 4 অক্টোবর সেটা তোমাদের কাউন্সেলিংটা হবে। যারা ত্রিপুরা থেকে যেতে চাও তাদের জন্য বলছি, এক্সামটা ইজি হবে, স্টুডেন্ট কম পার্টিসিপেট করবে, আর এক্সাম তোমাদের ক্যান্ডিডেট 9:30টার মধ্যে তোমাদের যেতে হবে সেখানে। আর কাউন্সেলিংটা টোটালি বলা হচ্ছে যে 4 অক্টোবর সকাল 11টা থেকে তোমাদের রিপন্সের কনফারেন্স হলে হবে। তো আশা করি এটা তোমাদের ইম্পর্টেন্ট লেগেছে। থ্যাংক ইউ।